টি-20 নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে টাইগারদের খেলার সূচি। ভাবনায় 4 থেকে 6টি দল নিয়ে কর্পোরেট টি-20 টুর্নামেন্ট, জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ইশতেহার ঘোষণা করেছেন বাফুফের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। তার ভিশন 2033 লক্ষ্য অলিম্পিক। বাংলাদেশও এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, নিজেদের অবস্থান ধরে রাখতে সিরিজ বাতিল করতে পারে। শ্রীলঙ্কার মাসখানেকের টালবাহানা পাত্তাই দেয়নি বিসিবি, যার কারণে লঙ্কানদের কড়া মাসুল গুনতে হতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে যেতে পারে। তার আগে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটারদের সার্ভিস মিস করতে পারে শ্রীলঙ্কা। এতেশাম সবুজের রিপোর্ট। হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি। দেখি শ্রীলঙ্কা সরকার শ্রীলঙ্কা বোর্ডের মাধ্যমে কিভাবে এই গাইডলাইনটাকে অ্যামেন্ড করেন। Guidelines which is being given by the task force, we would be compelled to call off the tour. আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছে তো নাই। এটা অন্যান্য যেসব জায়গায় ক্রিকেট এখন খেলা হচ্ছে তাদের সাথেও কোনো মিল নাই। শঙ্কা আশঙ্কা বাকে বাকে যার নাটকীয়তা, লঙ্কানদের মাসখানেকের খামখেয়ালিপনায় সিংহের পালে টাইগার হুঙ্কার। বাংলাদেশ আর সে বাংলাদেশ নেই, নিজের স্বার্থ ত্যাগ করে পরের জন্য নিজেকে ব্যবহার হতে হবে। অবস্থান ধরে রাখতে বিসিবি যে কোনো শক্তিশালী বোর্ডের চেয়ে কম নয়। শ্রীলঙ্কাকে হারে হারে বুঝিয়েছে, নিজের ইচ্ছে মতো হয়নি তো সিরিজটাই পণ্ড করে দিয়েছে। এমন সিদ্ধান্তে নিজের পোক্ত অবস্থান বিশ্ব ক্রিকেট টের পেয়েছে। ঘুরিয়ে ফিরে শ্রীলঙ্কা বাংলাদেশের সময়টাই নষ্ট করেছে। হুঙ্কার তোলা বিসিবি নিশ্চয়ই ভবিষ্যতেও ছেড়ে কথা বলবে না। আসছে ডিসেম্বরেই লঙ্কানদের বাংলা সফরের কথা আছে। বাংলাদেশের অনুমতি তো দূরে থাক, ওরা যে পরিস্থিতি তৈরি করেছে তাতে হয়তো নিজেরাই আসার সাহস পাবে না। তার আগেই একটা বড় ধাক্কা খেতে পারে শ্রীলঙ্কা। অক্টোবরেই নিশ্চয়ই হিসেবটা চুকিয়ে নিতে চাইবে বাংলাদেশ। লঙ্কান প্রিমিয়ার লিগের বড় আকর্ষণে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের কোন মুখে চাইবে? লজ্জার চোখ খেয়ে চাইলেও বিসিবি কি ছাড়বে? হয়তো সাকিব তামিমদের ছাড়াই ম্যার মেরে এক এলপিএল আয়োজন করতে হবে শ্রীলঙ্কাকে। লঙ্কানদের এই নাটকে বাংলাদেশের অপেক্ষা বেড়েছে। ঘরের মাঠে লঙ্কা সিরিজ বাদ দিলে জানুয়ারিতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। দেশের পরিস্থিতি ভালো না হলে মার্চে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে। আর তাহলে ক্যালেন্ডারের পাতা থেকে পুরো একটা বছর নাই হয়ে যাচ্ছে টাইগার ক্রিকেটে। 71 4 থেকে 6টি দল নিয়ে কর্পোরেট টি-20 ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া আয়োজন। দল কিনতে আগ্রহীদের জন্য 15 অক্টোবরের মধ্যে দেওয়া হবে বিজ্ঞাপন। ক্রিকেটারদের আর্থিকভাবে লাভবান করতেই বিসিবির এই পরিকল্পনা, জানিয়েছেন অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ঘরের টাকা কামাই শেষে ডলারে ম্যাচ ফি রোজগারের ব্যবস্থা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত। শামসুল আরিফিনের রিপোর্ট। লঙ্কা কাণ্ডের পর ক্রিকেটারদের হতাশ হলে চলবে না। চূড়ান্ত হয়ে গেছে টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি। 3টা ওয়ানডে, 3টা টি-20। খেলা হবে 6 ভেন্যুতে। তাসমান সাগর তীরে তামিম ইকবালরা পৌঁছাবে সিরিজ শুরুর অন্তত 15 দিন আগে। কোয়ারেন্টিন সময়টাতে নাকি করতে পারবে মাঠের অনুশীলন। 24 তারিখে আমরা ওখানে অ্যারাইভাল ডেট আমাদের। সো যেহেতু আমাদের এটা টেস্ট না, এটা 3টা টি-20 এবং 3টা ওয়ানডে হবে। সো প্রিপারেশনটা কিন্তু অত লম্বা লাগবে না, বাট আমরা 24 তারিখের দিকেই ওখানে পৌঁছাবো। এতটুকু পর্যন্ত আমরা জানি যে ওদের ওই ইংল্যান্ডের সিস্টেমে হবে, কোয়ারেন্টাইনে থাকবে, কিন্তু মাঠ আর হোটেল ছাড়া অন্য কোনো জিনিস যেটা আমাদের দরকার সেটা। সো আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। এদিকে আবার দুধের স্বাদ ঘোলে মেটানোর রাস্তা তৈরি করছে বিসিবি। বিদেশি ক্রিকেটারদের এনে বিপিএল সম্ভব নয় এখন, তাই ঘরের ক্রিকেটারদের নিয়ে কর্পোরেট টি-20 লিগের পরিকল্পনা চূড়ান্ত। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নজর টানতে মধ্য অক্টোবরে পত্রিকায় দেয়া হবে বিজ্ঞাপন। যদিও 4টি কর্পোরেট হাউসের সাথে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বিসিবির। এই 4টি প্রতিষ্ঠান আগেও ক্রিকেটের সাথে নানাভাবে যুক্ত ছিল। ক্রিকেট বোর্ড বলছে ক্রিকেটারদের আর্থিকভাবে সহযোগিতা করতেই বাণিজ্যিক এই টুর্নামেন্ট। চেষ্টা করব 6টার যেন টিম হয়, তাহলে ভালো হবে, যে আপনার ভালো মানে 90টা প্লেয়ার ম্যাচে ইনভলভ থাকবে। সো এখন এটা ডিপেন্ড করছে যে আমরা কয়টা ভালো প্লেয়ার পাচ্ছি এবং যদি কর্পোরেট হয় কয়টা কর্পোরেট ইন্টারেস্ট দেখাচ্ছে। তো ডেফিনেটলি যদি বেশি থাকে আমরা বেশি টিম করব। কর্পোরেট ক্রিকেট লিগ আয়োজনের সাকসেসফুল হলে ঘরোয়া লিগের অন্য খেলাগুলোতে মনোযোগী হবে ক্রিকেট বোর্ড। শামসুল আরিফিন। মেসি, নেইমার আর রোনালদোদের দাপটের সময়ে রোনালদিনিও যেন এক মেঘে ঢাকা তারা। তবে তিনি আছেন সেই চিরচেনা হাসির রেখায়, অবিসংবাদিত ভালোবাসায়।
ভালোবাসায় বিভক্ত দুনিয়াকে এক বিন্দুতে মেলানো রোনালদিনিও রহস্যের বাকিটা থাকছে। নির্বাচনের 4 দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। তার ভিশন 2033 লক্ষ্য অলিম্পিকের জন্য শক্তিশালী দল গড়া। নিজের পরিকল্পনা মেলে ধরে 21 দফা ইশতেহার ঘোষণা করেছেন মানিক। আসন্ন নির্বাচনে যিনি কাজী সালাউদ্দিনকে হারিয়ে দিতে চান। রহমান পেয়ারের রিপোর্ট। একটা পরিবর্তনের খোঁজে শফিকুল ইসলাম মানিক। বাংলার ফুটবলকে বাঁচানোর আশা অন্তরে। লক্ষ্যটা পূরণ করতে চান বাফুফের সভাপতির চেয়ারে বসে। একলা চলো নীতিতে তিনি যেন একাই 100। কাজী সালাউদ্দিনের 12 বছরের রাজত্বের অবসান কি হবে? শফিকুল ইসলাম মানিকের নির্বাচনী ইশতেহার ঘোষণায় অনাড়ম্বর আয়োজন। এই সভাপতি প্রার্থীর পাশে কেবল সাবেক ফুটবলার সাব্বির। I love my football more than my life. প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে 36 দফার ইশতেহার দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। জবাবে শফিকুল ইসলাম মানিকের 21 দফা। সাবেক ফুটবলার ও কোচের ইশতেহারে আছে ভিশন 2033, যেখানে লক্ষ্য থাকবে অলিম্পিকের জন্য শক্তিশালী দল গড়ে তোলা। সালাউদ্দিন ভাই বিতর্কিত একটি কারণেই, কাজের কারণে। সালাউদ্দিন প্লেয়ার, সালাউদ্দিন বিতর্কিত না, কাজের সালাউদ্দিন বিতর্কিত। স্টার প্লেয়ার দেখতে পারেন, স্টার লাইক সাব্বির, বেটার দেন সাব্বির, এই ধরনের প্লেয়ার আমরা তৈরি করার জন্য চেষ্টা করবো। এই জন্যই 12 বছর সময় নিয়েছি যে তৈরি কর, প্রাতিষ্ঠানিক বলেছি আমি কথাটা। তৃণমূলের ফুটবলকে প্রাধান্য দিয়েছেন সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী। জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু তনয় শেখ জামালের নামে প্রতি বছর অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের প্রস্তাব রাখা হয়েছে মানিকের ইশতেহারে। আছে ঘরোয়া টুর্নামেন্টের বাস্তবায়নযোগ্য ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি। ফার্স্ট ডিভিশন লিগ ঠিক মতো হয় না, পাইনিয়ার লিগ ঠিক মতো হয় না, স্কুল ফুটবল ঠিক মতো হয় না, জেলা লিগ ঠিক মতো হয় না। এই জন্য এই রুটিন ওয়ার্কটাই আমি আমার ইশতেহারে নিয়ে আসছি। নির্বাচিত হলে জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো তৈরি করতে চান মানিক। আর্থিক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তিনি। ঘরোয়া ফুটবলে পাতানো খেলা চিরতরে বন্ধ করার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সালাউদ্দিন ভাই ওই প্যানেলে আছেন, ওনাকে অনেক উনি যদি ব্যর্থতা তো ওনার স্বীকার করেন না, তো একেডি বোর্ড তো অনেক আছে যারা সফল ভাবেন না তাকে, তো তারা কোথায় যাবেন? তারা নিশ্চয়ই বেছে নেবেন। এই বেছে নেওয়াটা হয়তো আমাদের মধ্যে থেকে একজনকে নেবেন। 3 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। সভাপতি পদের জন্য মানিক লড়বেন সালাউদ্দিনের সঙ্গে। ব্যালট পেপারে বাদল রায়ের নামও থাকবে। রহমান পেয়ার। আবারও আমারই আশা থাকবে না কেন? আমার অবশ্যই আশা থাকবে। সভাপতি বাদল রায় আবারও এক ফেসবুক পোস্টে পরিবর্তনের ডাক দিয়ে এসছেন আলোচনায়। ওই পোস্টে বাদল বলেছেন, প্রধানমন্ত্রীর ফুটবলের প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও 12 বছরে মোটেও আগায়নি দেশের ফুটবল। তাই নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, নতুন প্রজন্মের কাছে ফুটবলকে তুলে ধরার কথা। সবসময় ফুটবলের পাশে আছেন আর জীবনের বাকিটা সময় ফুটবলেই কাটাবেন বলেও বাদল ওই পোস্টে জানিয়েছেন। তবে কৌশলী বাদল সরাসরি তাকে ভোট দেওয়ার কথা বলেননি। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় এখনও ব্যালটে আছে বাদলের নাম। আর সেই সুযোগেই বারবার নির্বাচনী প্রেক্ষাপটে ঘুরে ফিরে আসছেন বাদল।